আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব যে রেকর্ড অনুযায়ী মালিকানা সত্ত্ব কিভাবে নির্ধারণ করবেন। সাপোজ আমরা ধরি যে এসি রেকর্ড একজনের আছে, দেখেন এটা একটা এসি রেকর্ড, এবং আরএস রেকর্ড বা বর্তমান রেকর্ড একজনের নামে আছে। তাহলে এই রেকর্ড অনুযায়ী মালিকানা সত্ত্ব কে, এই জমির মালিকটা কে হবে? অনেকেই আরএস মানে আপনাকে বোঝাবে, এসএ মানে বোঝাবে কত সালেতে কত সালে হয়েছে, এটা আপনার দেখার বিষয় না। আসলে আমরা যারা জমি মালিক, তারা আমাদের অত রিভিশনাল সার্ভে টার্ভে বোঝার দরকার নেই। আমরা বুঝি এসএ রেকর্ড মানে এটা এটা হচ্ছে আপনার 40-এর পরের রেকর্ড, আর 90 রেকর্ড মানে হচ্ছে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড, যেটা আমরা বলি না কেন। আরএস রেকর্ডটা হচ্ছে 90 রেকর্ড, আর তার আগের রেকর্ড হচ্ছে এসএ রেকর্ড। তো সেক্ষেত্রে এসএ রেকর্ড সাপোজ আপনার নামে এবং আরএস রেকর্ড আমার নামে। সাপোজ আপনি যেখান থেকে ভিডিও দেখেন না কেন, আপনার নামে এসএ রেকর্ড মানে মানে আপনার 1960 সালের দিকে যে রেকর্ডটা হয়েছিল, সেই রেকর্ডের মালিক হচ্ছে আপনি, আর বর্তমান রেকর্ডের মালিক হচ্ছে আমি। কিন্তু আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি কীভাবে বর্তমান রেকর্ডের মালিক হলাম, বা এই জমির মালিকটা আমি কীভাবে হলাম? তো সেক্ষেত্রে আপনি হয় আমাকে মানে দানপত্র করে দিচ্ছেন, তা নাহলে আপনি আমার কোনো আত্মীয় হন, বা কোনো একটা অ্যাঙ্গেলে আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, যে সম্পর্কের উপর ভিত্তি করে আমি বর্তমান এই যে আরএস রেকর্ডের মালিক হয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এসি রেকর্ড আপনার নামে, বর্তমান আরএস রেকর্ড আমার নামে। যদি আমার নামে যদি রেকর্ড হয়, তো কোনোভাবে দেখা যাবে যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, আমি অরের সূত্রে পাইনি, কোনো ডিগ্রি নাই বা কোনো বুনিয়াদ নাই, কিন্তু রেকর্ড আমার নামে। তো সেক্ষেত্রে একটা জমি আমার নামে রেকর্ড হবে, তার মানে কী হবে? হ্যাঁ, এটা হতে পারতো। এটা যখন এসএ রেকর্ডের পরবর্তী যখন বর্তমান রেকর্ড হয়েছিল, সাপোজ আমি আপনার কাছ থেকে জমি কিনছি, কেনার পর সেটা আমি রেজিস্ট্রি করিনি বা দলিল করিনি, বা মৌখিকভাবে করছি যে হ্যাঁ আমি তো এটা তোরে তুমি টাকা দিছো, তাহলে রেজিস্ট্রি করতে হবে না, তুমি বর্তমানে সরাসরি রেকর্ড করে নাও। তো সেক্ষেত্রে মৌখিকভাবে এসএ রেকর্ড আপনি আপনি আমাকে মৌখিকভাবে আরএস রেকর্ড করে দিচ্ছেন। এটা যারা কিপটামি করছিল সেই সময়, যে রেজিস্ট্রি করতে খরচ হবে, সরাসরি রেকর্ডটা নিজের নামে করে দিই। এখন দেখা যাবে যে কিছুদিন পর আপনি এসে বলছেন যে আমি তো জমির মালিক, বা আপনার ছেলে এসে বলছে যে আমি আব্বু আমার জমি বিক্রি করিনি, জমি আমাদের ফিরিয়ে দিতে হবে। তখন আমি এই আরএস রেকর্ড বুনিয়াদ অনুযায়ী আপনাকে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে সর্বোচ্চ আমি আদালতের শরণাপন্ন হতে পারি। আদালত এখানে যাচাই বাছাই করে আ মৌখিক কোনো আ আর্গুমেন্ট বা রিকোয়েস্ট বা দানপত্র, কোনো কিছুই ভ্যালু নেই আপনার। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আদালত কখনোই আমার পক্ষে রায় দিবে না। কারণ মৌখিকভাবে কোনো কিছুই জমি দেনা পাওনা হয় না। তো সেক্ষেত্রে যখন আমার কাছে বুনিয়াদ না থাকবে, আরএস রেকর্ড যে রেকর্ডই হোক না কেন আমার নামে, যদি বুনিয়াদ সঠিক না হয়, হিস্সা কম বেশি হয়, বা অন্যের জমি আমার নামে বেশি রেকর্ড হয়ে যায়, তাহলে ওই জমি আমি কখনোই পাবো না। অবশ্যই মাঝখানে একটা দলিল থাকতে হবে বা কোনো একটা বুনিয়াদ থাকতে হবে। চেইন বলে এটা, এটা হচ্ছে আপনার ল্যান্ড চেইন বলে, যে চেইনটা ব্রেক করলে আপনি জমির মালিকানা সত্ত্ব হারাবেন। তো সেক্ষেত্রে এই ল্যান্ড চেইন বজায় রাখতে গেলে মিউটেশন করে নিতে হয়, জমি কিনে মিউটেশন করে নিজের নামে করে নিতে হয়। পরবর্তীতে রেকর্ডে আপনার নিজের নাম চলে আসে, খতিয়ান করে নিতে হয়। তো সেক্ষেত্রে প্রত্যেক জিনিসেরই একটা ধারাবাহিকতা থাকে। তো জমি জায়গার বিষয়টা অত কঠিন না, যদি আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। কারণ চেন অনুযায়ী আসবে, এসি রেকর্ড হোক, আরএস রেকর্ড হোক, তারপর হচ্ছে পেটি হোক, দেয়ারা হোক, যে রেকর্ড হোক না কেন, রেকর্ডের প্রত্যেকটা ধারাবাহিকতা থাকে। যে একজনের পর থেকে আরেকজন, আর একজনের পর থেকে আরেকজন পাইছে এরকমভাবে। কিন্তু কোনো ধারাবাহিকতায় মৌখিকভাবে আপনি জমি পাবেন না। তো সেক্ষেত্রে জমি কেনা-বেচা থেকে খুব সাবধান, এবং রেকর্ড আপনার নামে হতেই পারে, কিন্তু দলিল যার জমি তার। এখন দলিল বলতে কিন্তু শুধুমাত্র দলিল না এখানে, এটা কিন্তু ওয়ারিশ সূত্রে পেলেও হয়তো দলিল হবে। দলিল বলতে এটা আ দলিল বোঝাতে এখানে বলা হচ্ছে যে আপনার সত্যতা যাচাই করা কাগজপত্র, সেটা ওয়ারিশকাম হতে পারে, আপনার ডিগ্রি হতে পারে, দলিল হতে পারে। মানে এ দলিল মানে হচ্ছে অকথ্য প্রমাণ। এটা প্রমাণ যার জমি তার, এখন বর্তমান স্লোগান। তো সেক্ষেত্রে বিষয়টা বুঝতে পারছেন যে আপনার নামে রেকর্ড হলেই আপনি জমি পাবেন না। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু রেকর্ড সংশোধন করা যায়, রেকর্ড কাটা যায়। যদি আপনি আসলেই জমি না পান, বা আপনার জমি আসলেই না থাকে, তাহলে অন্য জমি আপনি বেশিদিন ভোগ করতে পারবেন না। আজ হোক কাল হোক আপনাকে জমি ছেড়ে দিতেই হবে। তো সেক্ষেত্রে আপনার উচিত হবে, যদি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবুও আপনি এসে বুনিয়াদ অনুযায়ী তাদের কাছে থেকে আপনি বুনিয়াদ সংগ্রহ করা, বা যেভাবে হোক আপনার বিষয়টা সেটেল করা। আর ভূমি বিষয়ক যেকোনো ভিডিও আপনি আমাদের এখানে পাবেন। আর বাংলাদেশের যেকোনো স্থান থেকে যদি আপনি আবেদন করতে চান নামজারি, তাহলে আপনি আমাদের মাধ্যমে করতে পারেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করলে তারা সহজে আপনাকে করে দেবে। ধন্যবাদ।